अमरनाथ यात्रा 2026 स्वास्थ्य परीक्षण को लेकर बारासात जिला अस्पताल में भारी हंगामा। अव्यवस्थाओं से भड़के तीर्थयात्री, घंटों लाइन में लगने के बाद भी नहीं मिली स्वास्थ्य सेवा। अमरनाथ यात्रा 2026 के लिए स्वास्थ्य परीक्षण कराने आए तीर्थयात्रियों के हंगामे से सोमवार को बारासात जिला अस्पताल परिसर रण क्षेत्र में तब्दील हो गया। पूर्व निर्धारित समय सारणी के अनुसार सोमवार सुबह से ही सैकड़ों की संख्या में पुण्यार्थी मेडिकल फिटनेस सर्टिफिकेट और टीकाकरण के लिए अस्पताल में जमा हुए थे, लेकिन अस्पताल की लचर व्यवस्था ने उनकी उम्मीदों पर पानी फेर दिया। परियोजना और बुनियादी ढांचे में कमी का आरोप। अस्पताल पहुंचे तीर्थयात्रियों का आरोप है कि स्वास्थ्य परीक्षण और टीकाकरण के लिए पर्याप्त बुनियादी ढांचा और योजनाएं नहीं बनाई गई हैं। भीषण गर्मी के बीच लोग घंटों कतारों में खड़े रहे, लेकिन उन्हें न तो समय पर टोकन मिले और न ही डॉक्टरों की उपलब्धता सुनिश्चित की गई। लंबी प्रतीक्षा के बाद भी जब प्रक्रिया शुरू नहीं हुई तो कई तीर्थयात्रियों ने आपा खो दिया। अस्पताल प्रशासन के खिलाफ प्रदर्शन। अपेक्षित सेवा न मिलने और अधिकारियों की ओर से कोई संतोषजनक उत्तर न मिलने पर यात्रियों का गुस्सा फूट पड़ा और उन्होंने अस्पताल परिसर में ही विरोध प्रदर्शन शुरू कर दिया। प्रदर्शनकारियों का कहना है कि यात्रा के लिए आवेदन करने की अंतिम तिथि नजदीक है और अस्पताल प्रशासन की लापरवाही के कारण उनका पंजीकरण रद्द हो सकता है। एक तीर्थयात्री ने नाराजगी व्यक्त करते हुए कहा, जब अस्पताल प्रशासन को पहले से पता था कि आज सैकड़ों लोग आने वाले हैं तो उन्होंने अतिरिक्त काउंटरों की व्यवस्था क्यों नहीं की? हमें जानबूझकर परेशान किया जा रहा है। फिलहाल अस्पताल प्रबंधन की ओर से इस मामले पर कोई आधिकारिक बयान नहीं आया है, लेकिन हंगामे को शांत कराने के लिए स्थानीय पुलिस को हस्तक्षेप करना पड़ा। तनावपूर्ण स्थिति को देखते हुए अस्पताल परिसर में सुरक्षा व्यवस्था बढ़ा दी गई है। আমরা ছিলাম বারাসাত জেলা হসপিটালে অমরনাথ যাত্রার জন্য মেডিকেল করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এরা কোনো মেডিকেল চালু করছে না। আমাদের সাইনবোর্ড অনুযায়ী মেডিকেল চালু হয়ে গেছে 9 তারিখে, কিন্তু আমরা এখানে 9 তারিখ থেকে 9 তারিখে এসেছি, 11 তারিখে এসেছি আর 13 তারিখে এসেছি, কিন্তু এরা এখনো পর্যন্ত মেডিকেল চালু করছে না। আজকে এরা বলছে যে এরা 17 তারিখে মেডিকেল চালু করবে। অলরেডি আমাদের মেডিকেলের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে 15 তারিখে। 15 তারিখের পরে যখন 17 তারিখে রেজিস্ট্রেশন করবে এরা রেজিস্ট্রেশন মেডিকেল শুরু করতে গেলে এনাদের অন্তত 2 থেকে 3 দিন মেডিকেল করতে সময় লাগবে। মেডিকেল করতে সময় লাগলে আমাদের এরা সার্টিফিকেট দিতে 21-22 তারিখ লাগিয়ে দেবে। তখন আমরা কবে পাবো? এরা কি করে পৌঁছাবো? আমরা তো তখন মেডিকেলই পাবো, মানে আমরা রেজিস্ট্রেশনই পাবো না, রেজিস্ট্রেশনের ডেট পাবো না। এবার এরা মানে কোনো রকম কোনো দামই দিচ্ছে না আমাদের কোনো কথা। এরা আসলেই বলে দিচ্ছে যে আমরা এখন পারবো না, আমাদের দ্বারা হবে না। সেটা জঘন্যভাবে তারা কথা বলছে, সাইনবোর্ড বলে দিচ্ছে। আর আমরা 24 পরগনার উপরে, আমাদের উত্তর 24 পরগনায় একমাত্র বারাসাত হসপিটাল ছাড়া আর অন্য কোনো হসপিটালও নেই যে আমরা এখানে তো বিকল্পে সেখানে যে মেডিকেল করাবো, কিন্তু সেটাও বিকল্প নেই। কিন্তু এরা একেবারেই বলে দিচ্ছে যে 17 তারিখ ছাড়া হবেই না। এই পশ্চিমবঙ্গে দিন হসপিটালে থেকে বাড়ি ফিরছি, এদের কোনো একটা গুরুত্বই নেই আমাদের এই জিনিসটা করার। মানুষ এত কষ্টে গরমের মধ্যে সব পড়ে আছে, তাদের প্রতি কোনো গুরুত্ব নেই। এখন বলছে 17 তারিখের আগে সম্ভবই না। তাহলে 17 তারিখে পরে যদি হয়, তারপরে টেস্ট করা, রিপোর্ট, ফিট সার্টিফিকেট, কদিনের জন্য আমরা আবার আটকে গেলাম। তাহলে এরপরে রেজিস্ট্রেশন, সেটা তো বর্ষাকাল পড়ে যাবে। তো কোন রকম ভাবে আমাদের পক্ষে সম্ভব না। শুনতেই চাইছে না আমাদের কথা। সুপারের সাথে কথা বলে 17 তারিখের আগে সম্ভবই না। তাহলে এইভাবে কেন, এভাবে তাচ্ছিল্য ভাবে কেন অমরনাথ যাত্রীদের প্রতি? এই ভীষণ তাচ্ছিল্য একটা ব্যাপার দেখছি। এটা ঠিক না, এটা ভালো লাগছে না। আমার নাম গীতা চক্রবর্তী, আমি নবপল্লীতে থাকি। সাইনবোর্ড যেটা 9 তারিখে ঘোষণা করে দিয়েছে মেডিকেল, সেটা সব জায়গায় চালু হয়ে গেছে, অথচ বারাসাতে এখনো পর্যন্ত চালু হয়নি। আজকে কোথায় 9 তারিখ, আর এনারা এসে এখনো বলছে যে 17 তারিখ থেকে চালু করবেন। তাহলে 9 তারিখ থেকে 17 তারিখে এতটা গ্যাপের মধ্যে আমাদের বাকি আরও আমাদের কাজ আছে। এবার 15 তারিখ থেকে রেজিস্ট্রেশন চালু হয়ে যাচ্ছে, তার মানে রেজিস্ট্রেশন চালু হয়ে যাওয়ার পর আমরা পাচ্ছি 17 তারিখে এখানে মেডিকেল। 17 তারিখে মেডিকেলটা পেলে আবার 2 দিন সময় নেবে। তাহলে আমরা বাকি কাজগুলো করব কখন এবং যাব কখন? আমার বক্তব্য এই তো, ডেটই পাচ্ছি না। আর 17 তারিখে আবার 17 তারিখের পরেও আবার ব্যাংক যদি ঘোষণা করে দেয় না আপনাদের অনেক দেরি হয়ে গেছে, এখন আর রেজিস্ট্রেশন আমরা এখন দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমাদের কি হলো? 26টা কি আমাদের হিন্দুদের পিলগ্রিম কি একটা, আমরা হিন্দুদের একটা পিলগ্রিম কি আমরা দর্শন করতে পারবো না? আমার বক্তব্য এইটাই, যে তার জন্য কিছু যদি সুপারিনটেনডেন্ট কিছু যদি একটু রিকোয়েস্ট করে যদি কিছু আমাদের একটু বলেন, তাহলে আমরা একটু সমাধান করতে পারি। বাবলু দাস, बारासात से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।